ওকে শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার পরের ক্লাসটি শুরু করতেছি। তোমাদের ম্যাট্রিক্স নির্ণয় চ্যাপ্টারে এখন যে টপিকসটি পড়াবো এগুলো হচ্ছে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্সের গাণিতিক সমস্যা। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা এমসিকিউ সিকিউ এবং ভার্সিটি ইঞ্জিনিয়ারিং বুয়েট পরীক্ষায় এই নিয়মগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। বারবার এই নিয়মের অঙ্ক পরীক্ষায় আসে, তোমরা একটু ভালো করে মনোযোগ দিতে হবে। ওকে, স্টার্ট। একটি ম্যাট্রিক্স দেওয়া আছে -2 6 2 -3। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে হবে যদি m এর মান, মানে m এর মান চাওয়া হয়েছে, প্রশ্নে বলে দিছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। আচ্ছা, এই প্রশ্নটি আসছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2011-12 সেশনে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 14-15, জেএনইউ জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি 17-18, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2023-24, বিএসএম রাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি 2015-16, চট্টগ্রাম ইউনিভার্সিটি দুইবার আছে 2024-25, মানে এবার 2021-22, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2015-16, এটা জাস্ট হবে, এটা হবে যশোর, এটা ভুল লেখা হয়েছে, এটা জাস্ট, এটা যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি পরীক্ষায় 2015-16 এবং 14-15-তে আসছে। ওকে শিক্ষার্থীরা, দেখো আমরা স্টার্ট করতেছি এই অঙ্কটির সমাধান। ওকে, দেখো প্রশ্নে যেহেতু বলে দেয়া আছে শিক্ষার্থীরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই দেখো তোমরা লক্ষ্য করো, প্রশ্নে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দেয়া আছে। ব্যতিক্রমী হলে তার নির্ণায়ক শূন্য হবে। দেখো আমরা লিখব m-2 2 6 m-3 নির্ণায়ক শূন্য, নির্ণায়ক শূন্য লিখব। আচ্ছা দেখো, এখন আমি ক্যালকুলেশন করব। m-2 m-3 আর গুণ দিলাম, এরপরে হচ্ছে 6 গুণে 12। পরে দেখো স্টুডেন্টরা গুণ করো, m² -3m -2m +6 -12 0। দেখো বুঝে যায় কিনা। পরে হচ্ছে m² -3m, এখানে যোগ করলে -5m হবে আর -6 হবে। এখন আমাদের কাজ হচ্ছে মিডল ভেক্টর করা। দেখো 6 আছে, এখানে -6m হবে +m হবে, মিডল ভেক্টর করে ফেললাম। এখন m কমন নাও, m-6 + 1 কমন নাও, এটি হবে आंसर। m-6 m + 1 = 0। তাহলে কি হয় স্টুডেন্টরা? সুতরাং m = 6 m = -1। তাহলে সেক্ষেত্রে দেখো প্রশ্নে ব্যতিক্রমী, আমি একটু রিপিট করতেছি, ব্যতিক্রমী বলে দেওয়ার কারণে নির্ণায়ক শূন্য। তাহলে নির্ণায়ক শূন্য করে আমি ক্যালকুলেশন করলাম, এই যে এটি হচ্ছে, মানে m এর মান দুটো পাওয়া যাবে, একটা 6 আর একটা হচ্ছে -1। শিক্ষার্থীরা দেখো আরেকটি প্রশ্ন নিয়ে আসছি আমি। p-4 8 2 p+4 একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলে দিছে এত ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যদি p এর মান। তাহলে এই প্রশ্ন আছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2009-10 7 8 5 6, মানে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 3 বার আছে স্টুডেন্টরা। দেখো পরে ইসলামিক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বিএসএম রাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি। তাহলে অসংখ্য বার এই প্রশ্নটি আসছে। এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখব। দেখো আমার মনে হয় কঠিন হবে না। আচ্ছা দেখি আমরা p-4 8
2p+2 আমরা নির্ণায়ক শূন্য ধরে ফেললাম। আচ্ছা, বা এখন গুণ করব p - 4 p+2 আর গুণ, এভাবে গুণ -8×16। দেখো এখন গুণ করো p² pp p² 2p -4 দিয়ে দুইটাকে গুণ দিতে হবে 4p - 8 - 16 0। দেখো কি হয় স্টুডেন্টরা, p² - 2p - 8 - 16 - 24। এখন এটিকে মিডল ফ্যাক্টর করতে হবে, p² 424 6p প্লাস 4p - 24। আচ্ছা, p কমন নাও, তাহলে p - 6 হবে, এখান থেকে 4 কমন নাও, p - 6 হবে স্টুডেন্টরা। আচ্ছা, এখন কি করব, p - 6 p+4 সমান 0। তাহলে p এর মান হবে p - 6 সমান 0, p এর মান হবে 6, p+4 সমান 0, p এর মান হবে -4। তাহলে এটি হবে आंसर। শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকবার আমি রিপিট করি। প্রশ্নে বলে দিয়েছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। একটু লক্ষ্য করো, এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কখনো যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দেয় নির্ণায়ক শূন্য বসিয়ে ফেলবা। তাহলে নির্ণায়ক শূন্য ধরে আমি ক্যালকুলেশন করলাম, p এর মান 6, এই দুটি মান p এর মান। দেখো বুঝা যায় কিনা। শিক্ষার্থীরা, তোমরা আর একটি প্রশ্ন দেখো, কে এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে। এই প্রশ্ন এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায়। আচ্ছা, তাহলে দেখো শিক্ষার্থীরা, প্রশ্নে বলে দিয়েছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণায়ক শূন্য বসাবো আমরা। k - 3 -2 -1 k - 2 নির্ণায়ক শূন্যে বসিয়ে দিলাম আমরা। তাহলে কি হয় দেখো স্টুডেন্টরা, গুণ দিয়ে দাও, k - 3 k - 2 আর দুইটা গুণ করো, -2 -1 হচ্ছে +2, সূত্রের মাইনাস 0। তাহলে দেখো স্টুডেন্টরা, গুণ দিয়ে দিই আমরা k² -2k -3k আর এটা 3 দুগুণে 6। দেখো বুঝা যায় কিনা। যোগ বিয়োগ করব আমরা, k² -5k আর এখানে +4 হবে। এখন মিডল ফ্যাক্টর করলে হয়ে যাবে অঙ্কটি k² -4k k +4 সমান 0। আমরা মিডল ফ্যাক্টর করি, k কমন নেই, কি হবে, k - 4 হবে, -1 কমন নেই, k - 4 হবে 0। ঠিক আছে, আমি এখানে করতেছি, একটু লক্ষ্য করো তোমরা, k - 4 k - 1 সমান 0, k এর মান 4, k এর মান 1। দেখো প্রশ্নটি বুঝা যায় কিনা স্টুডেন্টরা। আচ্ছা, আমি আরেকবার বলি তাহলে। প্রশ্নে যেহেতু বলে দিছে ব্যতিক্রমী, প্রশ্নে যদি ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে তার নির্ণায়ক শূন্য হয়। এই যে আমরা নির্ণায়ক শূন্য দিলাম, পরে আমরা গুণ করলাম, মানে কর্ণ বরাবর গুণ করবা, k - 3 k - 2 আর এটা সূত্রের -2 কে 2 হিসাব করবা, পরে মিডল ফ্যাক্টর করলে आंसरটি মিলে যাবে। এই অঙ্কের आंसर হচ্ছে 4 এবং 1। দেখো বুঝা যায় কিনা স্টুডেন্টরা। শিক্ষার্থীরা, দেখো একটি ভিন্ন নিয়মে অঙ্ক আমরা মিলাবো।
প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আমি আলোচনা করছিলাম, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এত একটি প্রতিসম ম্যাট্রিক্স হলে x এর মান কত? এই প্রশ্নটি আছে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2023-24 সেশনে। একদমই শিক্ষার্থীরা মনে রাখবা, যদি প্রতিসম ম্যাট্রিক্স বলে এই কর্ণবর্গ দুইটা মান সমান হবে, তার মানে হচ্ছে কি 2x - 3 সমান x + 3। এই কর্ণবর্গ দুটো উপাদান সমান হবে যদি প্রতিসম ম্যাট্রিক্স বলে। তাহলে কি হয়, x এদিকে নিয়ে আসো, 2x থেকে x চলে গেলে শুধু x থাকবে, 3 ডান দিকে নিয়ে যাও, 6 মানে x এর মান 6। শিক্ষার্থীরা আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, k এর কোন মানের জন্য এত k + 3 - 1 k + 2 ব্যতিক্রমী হবে, মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমরা শুরু করি। নির্ণয় শূন্য দিয়ে দিব, k + 3 - 1 k কেন প্রশ্নে ব্যতিক্রমী বলছি। আচ্ছা, এখন আমরা হিসাব করি, এই দুটো গুণ দাও আর এইভাবে k + 3 k + 2 আর এই দুটো গুণ দিলে -k প্লাস হয়ে যাবে, -k সমান 0। দেখো স্টুডেন্টরা, আমরা গুণ দিয়ে দিই, গুণ দিলে কি হবে, k² + 2k + 3k + 6 -k। দেখো কি হয়, k² এটা যোগ করো, 2k 3k + k 6k হবে, 6k + 6 সমান 0। এখন আমরা এটা কিন্তু বিটের ফ্যাক্টর যায় না শিক্ষার্থীরা, তোমরা হিসাব করে দেখতে পারো, 6k ভাঙলে কোনোদিনও 6 পাবা না, এই 6k পাবা না। তাহলে আরেকটা সহজ নিয়ম আছে, এটা হচ্ছে k² + 6k, 6 আমি ডান দিকে নিয়ে যাই, -6। এখন এটাকে সূত্রে ফেলি, k² 2ab 2 × k × 3 + 3a² -6 + 9, উভয় দিকে 3a² মানে +9 যোগ করছি আমি। তাহলে বাম দিকে কি হয় শিক্ষার্থীরা, k + 3 হোল স্কয়ার লেখা যায়, এখানে থাকে 3। এখন আমরা একটা কাজ করি, দেখো k + 3 উভয় দিকে বর্গমূল করে দিই, তাহলে √3 আর এখানে কি থাকবে, প্লাস মাইনাস। দেখো তাহলে k এর মান কত স্টুডেন্টরা, -3 ± এটাই হচ্ছে आंसर। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আরেকবার বলতেছি প্রশ্নটি, তাহলে প্রশ্নটি ইজি হবে, কঠিন হবে না। লক্ষ্য করো স্টুডেন্টরা, বলে দিয়েছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। প্রশ্নে দেখো এখানে বলে দিয়েছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে নির্ণায়কের মান 0, এই যে আমরা গুণ করে দিলাম, এই যে কোনাকুনি ভাবে গুণ দিতে হয় নির্ণায়কে, এই দুটো গুণ মাইনাস আর এখানে দুটো গুণ করলে -k। দেখো আমরা গুণ করে দিলাম, এখানে k² 6k + 6 হয়, যেহেতু এটা মিডল ফ্যাক্টর যায় না, তাহলে আমাকে দ্বিঘাত সমীকরণে নেওয়া লাগে। দ্বিঘাত সমীকরণটা একটা ঝামেলার জিনিস, তার থেকে সহজ নিয়ম হচ্ছে এটা শিক্ষার্থীরা, a² + 2ab মানে যেহেতু 3 দুগুণে 6, b এর মান 3, তাহলে 3a², উভয় দিকে 3a² প্লাস মানে 9 যোগ করলাম আমি উভয় দিকে, এটাকে a + b হোল স্কয়ার লেখা যায়, তাহলে এটাই आंसर শিক্ষার্থীরা। দেখো শিক্ষার্থীরা আরো দুটি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবা। a এর মান কত হলে m সমান a - 5 2 a - 2 একটি ব্যতিক্রমী। প্রশ্নে দেখো ব্যতিক্রমী বলে দিছি,
ব্যতিক্রমী বলে দিলে নির্ণায়ক শূন্য ধরবা। তোমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য ধরে ক্যালকুলেশন করবা, आंसर 61 পেয়ে যাবা। আমি आंसर দিয়ে দিছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। পরের প্রশ্নটিও সেম। এই প্রশ্নটি আছে কুমিল্লা বোর্ড 2023, পরের প্রশ্নটি আছে ময়মনসিংহ বোর্ড 2022। এটিও আমি आंसर লিখে দিয়েছি -67। তোমরা একটু প্র্যাকটিস করো শিক্ষার্থীরা। আর একটি প্রশ্ন দেখো, 132 203 1 - 1p ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে p এর মান কত? তাহলে দেখো প্রশ্নে বলে দিচ্ছে ব্যতিক্রমী। এই যে তোমরা লক্ষ্য করো, এদিকে প্রশ্নে ব্যতিক্রমী বলা আছে। প্রশ্নে যদি ব্যতিক্রমী বলে দেয় ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য। এই প্রশ্নটি আছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2023-24 সেশনে, মানে এক বছর আগে। তাহলে দেখো আমরা নির্ণায়ক শূন্য ধরলাম ব্যতিক্রমী পড়ার কারণে। এখন আমরা একটু হিসাব নিকাশ করলে অঙ্কটি মিলে যাবে। কি করতে হবে দেখো, তোমরা নির্ণায়কের নিয়ম হচ্ছে, দেখো 1 যদি আমি নেই, 1 নিলে এই সারি বাদ দিয়ে এই কলাম বাদ দিয়ে হিসাব করতে হবে। তোমাদের আমি একটু সহজ বুদ্ধি দেখাই দেই। আমি এই সারিটা কেটে দিলাম, 1 যে সারি ওই সারিটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এই 1 কলামটিকে রাখি, তাহলে এই দুইটা গুণ দাও। 0 * p মানে হচ্ছে 0 -3 * 1, তার মানে এরকম হবে। দেখো 0 + 3 0 + 3, পরে এইটা সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস কি হবে দেখো, সূত্রের মাইনাস হলে এবার এটা ডেকে রাখো 2p - 3। পরে দেখো এই 2 এর জন্য কি হয়, এই 2 এর জন্য 2 যে কলামে ডেকে রাখো ওই সারি কেটে দিলাম, 2 কে 2 মানে -2 -0। আমরা যোগ বিয়োগ করব, সেক্ষেত্রে যোগ বিয়োগ করলে অঙ্কটি মিলে যাবে। দেখো কি হয় তাহলে, 3 এখানে -6p -9 -4 = 0। দেখো স্টুডেন্টরা, 9 আর 3 12, 12 থেকে 4 চলে গেলে থাকবে 8, তাহলে 8 - 6p = 0, বা 8 = 6p, 6 দিয়ে ভাগ করে ফেলে কি হবে তাহলে 8/6 = p। সুতরাং p সমান কি, কাটাকাটি করো 4/3। তাহলে সেক্ষেত্রে আমি আরেকবার বলতেছি, এটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য। আমরা জানি আমরা নির্ণায়ক শূন্য দিয়ে ক্যালকুলেশন করলাম, এই যে এটি হচ্ছে p এর মান 4/3। দেখো শিক্ষার্থীরা, এখন আমি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন সলভ করাবো। এই প্রশ্নটি আসছে সিলেট বোর্ড 2021 ইন্টারমিডিয়েট পরীক্ষায়। আচ্ছা দেখো, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে, হ্যাঁ, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো নির্ণায়ক শূন্য 1 x 1 0 1 2 1 1 2 x। নির্ণায়ক শূন্য আমি বসিয়ে ফেললাম, কেন, প্রশ্নে বলে দিচ্ছি নির্ণায়ক শূন্য। দেখো শিক্ষার্থীরা কি করব, তাহলে আমি এখন আগের মতো x যদি আমি নেই, তাহলে দেখো আমরা 1 নাম্বার x যে সারিতে ওই সারি কেটে ফেলবো, ওই সারি কেটে ফেলবো, যে কলামে কলাম কেটে ফেলবো স্টুডেন্টরা। তখন কি করতে হবে, এই যে এই x যে কলামে কলাম ডেকে রাখো, এই দুটো গুণ করো, কোণাকুণি হবে 2x - 2 2x - 2। পরে মাঝখানে একটা সূত্রের মাইনাস আছে, এখন এটা আমি ডেকে রাখবো, এটা আমি ডেকে রাখবো, তখন কি হবে x - 1। পরে শিক্ষার্থীরা 0 এর জন্য কি হবে, দেখো 0 যদি নেই, আমি 0 কলামটা ডেকে রাখবো, 2 কে 2 2 কে 2 2 - 2 0। আচ্ছা এখন দেখো স্টুডেন্টরা কি হয়, আমি একটা 2 কমন নিয়ে নেই,
x মাইনাস 1 থাকবে, আর এইটা x মাইনাস 1 থাকবে, এই রাশিটি 0 হয়ে যাবে। এখন আমি কি করব দেখো, x মাইনাস 1 কমন নিয়ে নিই, তাহলে ব্যাপারটি ইজি হয়ে যাবে। x মাইনাস 1 2x মাইনাস 1 ইকুয়াল 0। স্টুডেন্টরা x মাইনাস 1 0, 2x মাইনাস 1 0, সুতরাং x এর মান হইতেছে 1 আর 2x ইকুয়াল টু 1, সুতরাং x এর মান হইতেছে হাফ। সেক্ষেত্রে দেখো আমি আরেকবার রিভিউ করি। এখানে প্রশ্নে বলে দিছি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য, আমরা জানি নির্ণায়ক শূন্য বসাইলাম। এখন নির্ণায়কের পজিটিভ অনুসারে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? দেখো, আর এই অঙ্কের আনসার কি? x এর মান হচ্ছে 1, x এর মান 1, আর একটি x এর মান হচ্ছে হাফ, মানে 1 এবং হাফ হচ্ছে এই প্রশ্নের আনসার। এখন এই প্রশ্নটি আরেকটি বিকল্প নিয়ম আছে শিক্ষার্থীরা, আমার কাছে একটি ইজি নিয়ম আছে, তোমরা একটু দেখো এই বিকল্প নিয়মটি লিখে রাখো। বিকল্প পদ্ধতিটা ভেবে সলভ করব। দেখো লিখে রাখো, এই পদ্ধতিটি একটু ইজি হবে। দেখো বিকল্প পদ্ধতি, এটি বিকল্প পদ্ধতি। তাহলে কি হবে, আমি লিখে ফেললাম x1 0 1 2 1 1 2 2। দেখো শিক্ষার্থীরা, তোমরা যদি এদিকে তাকাও, এখানে কিন্তু এই দুইটা কলাম, এখানে x আছে মনে হয়, এই দুই কলামের এই দুটো উপাদান সমান, তাহলে বিয়োগ দেওয়া যায়। x1 0 সরি এই দুই সারির দুটো উপাদান সমান। এখন বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দাও, 1 থেকে 1 বিয়োগ দিলে 0 থাকবে, 2 থেকে 2 বিয়োগ দিলে 0 থাকবে, x থেকে 1 বিয়োগ দাও। নির্ণায়কের কলাম থেকে কলাম, সারি থেকে সারি বিয়োগ দেওয়া যায়। আমি কি করলাম একটু লিখে দিচ্ছি। আমি হচ্ছে কি 3 নাম্বার কলাম সারি বের করছি, 3 থেকে 2 বিয়োগ করে। দেখো শিক্ষার্থীরা, ডান পাশে লিখে দিলাম, মানে এই যে r3 প্রাইম মানে নতুন 3 নাম্বার কলাম, নতুন 3 নাম্বার সারি, 3 নাম্বার রোটা আমরা কিভাবে বের করলাম, 3 থেকে 2 বিয়োগ দিয়েছি। দেখো 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, x - 1। এখন দেখো যেই বরাবর দুইটা শূন্য, এই যে এই বরাবর দুইটা শূন্য, তাহলে x - 1 এর সহগুণক নিব, এই সারি কাটা এই কলাম কাটা, তাহলে কি থাকবে স্টুডেন্টরা, x - 1 নিব আমরা, x - 1 আর হচ্ছে এইটা 2x - 1 0। তাহলে দেখো x এর মান কি হয়, x = 1 আর হচ্ছে x = হাফ। এটি হচ্ছে সহজ পদ্ধতি। শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন দেখো, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। দেয়া আছে বলে 3 1 9 2x2 6 x2 3 3 একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান কি বা কত? এই প্রশ্নটি আসছে সিকে রুয়েট 2020-21 সেশন ভর্তি পরীক্ষায়। মানে হচ্ছে সিকে রুয়েট মানে তিনটে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুয়েট, রুয়েট একসাথে ভর্তি পরীক্ষা হয়েছিল 2020-21 সেশন ভর্তি পরীক্ষায়, ওখানে এই প্রশ্নটি আসছে। দেখো শিক্ষার্থীরা, আমার মনে কঠিন হবে না। তাহলে আমরা দেখি কোনো কিছু কমন যায় কিনা আগে, ঠিক আছে? দেখো তোমরা এই 3 নাম্বার কলাম থেকে 3 কমন যায়, তোমরা যদি লক্ষ্য করো এই 3 নাম্বার কলাম থেকে 3 কমন যায়। আমরা 3 কমন নিয়ে নিই, তাহলে 3 কমন নিয়ে নিই। 3 কমন নিয়ে নিলে কি হবে,
আমরা লিখি এখানে হয়ে যাবে 3 3 9, 3 থাকবে, 2 থাকবে, 1 থাকবে। দেখো শিক্ষার্থীরা, আমরা 3 নাম্বার কলাম থেকে, এই যে 3 নাম্বার কলাম থেকে আমরা 3 কমন নিছি, তাহলে কি হবে 3 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 1 থাকবে। পরে আমরা লিখি কি থাকে, পরে দেখো আমরা লিখি পরে এখানে থাকবে 3, এখানে 2x x স্কয়ার, পরে কি 1 2 3। দেখো স্টুডেন্টরা বুঝে যায় কিনা, একটু ভালো করে লক্ষ্য করো। 3 নম্বর কলাম থেকে আমি 3 কমন নিছি। এখন দেখো এই যে 2 নম্বর সারি থেকে 2 কমন নেওয়া যায় স্টুডেন্টরা, এই যে 2 নম্বর সারি থেকে 2 কমন নেওয়া যায়। তাহলে আমরা নেই 2 কমন নেই। দেখো কি হয় 2 কমন নিলে 3 ইনটু 2 কি থাকে প্রশ্নটি, এখান থেকে 2 কমন নিলে থাকবে x, এখানে থাকবে কি 1, এখানে 1 থাকবে। আমি 2 নম্বর সারি থেকে আমি 2 কমন নিয়ে নিছি, এই যে এখান থেকে 2 2 যেখানে আছে, বাকিগুলো তার জায়গায় থাকবে 3 1 3 x স্কয়ার 3 1। দেখো শিক্ষার্থীরা, এখন তোমরা নির্ণায়কের মান বের করলে অঙ্কটি মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা, লক্ষ্য করতে হলে আমরা কি করতে পারি, আমরা নির্ণায়কের নিয়ম তোমরা মনে হয় জানো, এই যে এই সারি বাদ দিয়ে দিই। তুমি যখন এই 3 নিবা, এই 3 আমি বুঝিয়ে দেই, এই 3 নিবা তখন কি করবা, আচ্ছা 3 এটা -1 নিবা, -1 এটা +3। দেখো স্টুডেন্টরা বলে দিই আমি, এই যে 3 নিলাম আমি, 3 সহগুণ যখন নিবা তাহলে কি হবে, এককে 1 -3 1 -3 3 সহগুণ যখন নিবা, এটা সূত্রের মাইনাস, এটা যখন নিবা এটা ডেকে রাখো, x কে x x স্কয়ার, x x স্কয়ার। এই 3 যখন নিবা, 3 নম্বর সাইডে কলমটা ডেকে রাখো, 3x x স্কয়ার। দেখো শিক্ষার্থীরা বুঝে যায় কিনা, আমি আরেকবার বলি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে মনে হয়। আমরা যখন 3 নিব তাহলে এই 3 এক নম্বর কলাম ডেকে রাখবো, এই দুটো গুণ, এককে 1 -3 মাসলা সূত্রে মাইনাস, এটা ডেকে রাখি x কে x x স্কয়ার। যখন এই 3 নিবা তাহলে কি হবে 3x x স্কয়ার, মানে এই 3 নাম্বার কলাম ডেকে রেখে গুণ দিতে হবে, কোণাগুণি হবে। আচ্ছা, এখন আমরা যোগ বিয়োগ দিব। দেখো শিক্ষার্থীরা কি হয় যোগ বিয়োগ দিলে অঙ্কটি মিলে যাবে আশা করতেছি। আচ্ছা দেখো এখানে -2 থাকে, মানে হচ্ছে -6 হবে, এখানে যোগ বিয়োগ করে এখানে মাইনাস দিয়ে গুণ দেই, -x +x স্কয়ার। এখানে কি হবে শিক্ষার্থীরা, 3 3 9 +9 -3x স্কয়ার। দেখো স্টুডেন্টরা বুঝে যায় কিনা, ওকে। দেখো আমরা এখন যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে কি হয়, দেখো x স্কয়ার -3x স্কয়ার যোগ করলে -2x স্কয়ার হবে। আর এখানে দেখো এখানে কি হয়, এখানে কি হয় একটু ভালো করে লক্ষ্য করো, এখানে শুধু -x থাকে, আমরা কোথায় মিস্টেক করে ফেলছি কিনা একটু চেক করতেছি। -x + x স্কয়ার, এখানে 3 এই তো এখানে একটা x হবে স্টুডেন্টরা, এই যে এখানে আমরা একটা স্লিপ করে ফেলছি, এখানে 3x হবে, 3x হবে। তার মানে এখানে 9x টা স্লিপ হয়ে গেছে, এখানে +9x হবে। দেখো স্টুডেন্টরা, তাহলে এখানে +9x x, এখানে +8x হবে, আর এখানে আছে কি -6, আমি যোগ বিয়োগ করে ফেললাম। তাহলে কি হয় দেখো,
এখন -2 দিয়ে ভাগ করো x স্কয়ার -4x + 3 হবে সেই ক্ষেত্রে -2 দিয়ে ভাগ করলে এখন মিডল ভেক্টর করো কি হবে মিডল ভেক্টর করো 3 কে 3 x কমন নাও x - 3 -1 কমন নাও তাহলে x - 3 x - 1 0 স্টুডেন্টরা x এর মান 3 হয় x এর মান 1 হয় এটি হচ্ছে आंसर x এর মান 3 x এর মান 1 ওকে শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে